নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। আর দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নতুন একটা রেসিপি এনেছি, সেটা হলো আম দিয়ে মালপোয়া। আমি আপনাদের সাথে আরও আরেকদিনও মালপোয়ার রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছিল প্লেন মালপোয়া। আর আজকে করব আম দিয়ে মালপোয়া। তো আম দিয়ে মালপোয়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো, দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, একদম ইয়েলো টাইপের, পুরো পাকা। যে আমি টিপে দেখিয়ে দিচ্ছি, আমগুলো খুব নরম। তো এখানে আমি আমগুলোকে প্রথমে কি করব, ভালো করে কেটে নেব। কেটে তারপর যে আমি 2 বালতি করে নিয়ে এসেছি, এখন এইভাবে সাইডগুলো কেটে দিচ্ছি চাকু দিয়ে। তাহলে কি হয়, আমের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। তো এইভাবে আমি ধরে উল্টে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে আমি আমগুলোকে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের খোসাটা ছাড়াচ্ছি। এইভাবে আম যদি খোসা ছাড়ান, খুব সহজেই আমের খোসা ছেড়ে যায়, তাই আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। তো চলুন আমি দুটো আমের খোসাই ভালো করে এভাবে ছাড়িয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে একদম ছোট ছোট করে টমটম করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমগুলোকে সব ঢেলে দিচ্ছি। ঢেলে একটু পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিয়ে এলাম, দেখতে পাচ্ছেন একটুকু গুটি নেই ভিতরে, একদম আস্তাপেরও কিছু নেই, পুরো প্লেন করে আমি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সব পরিমাণ জিনিসগুলো আমি মেপে মেপে দেবো। তো 1 বাটি ঢেলে দিয়েছি এখানে ময়দা, একদম সব কিছু জিনিস মেপে দিতে হবে। তো 1 কাপ আমি চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তো কেউ বেশি কম করতেই পারেন। তারপরে আমি সেই বাটিতেই দিয়ে দিচ্ছি আধা বাটি থেকে একটু বেশি সুজি। সুজিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মালপোয়াতে সুজিটা দিতেই হবে। সুজি দিলে মালপোয়াটা ভালো করে ফুলে, তাই সুজি দিয়েছি। তো এই যে সুজিটাও দিয়ে দিলাম। এখন 1 চিমটি নুন দিয়েছি। নুন আমি এই কারণেই দিয়েছি, চিনি যে দিয়েছি চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যাতে মিষ্টিটা ফুটে ওঠে, তার জন্য আমি একটু নুন ইউজ করেছি। আপনারা চাইলে নুনটাকে স্কিপও করে যেতে পারেন। তো এখন আমি সবগুলো শুকনো উপকরণকে ভালো করে যে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সব মিশিয়ে নিলাম ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটু আটা। আমার আটাই ছিল, চালের গুঁড়ো ছিল না। আপনারা চাইলে এই আটার জায়গাতে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তো চালের গুঁড়োটা আমার ছিল না বলে আমি আটাটাই দিয়েছি। তো আটাটা দিয়ে এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে মৌরি। মৌরিটা হয় কি, দিলে যখন মালপোয়াটা বানানো হয় তখন যখন মুখে পড়ে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব আমের যে পিউরিটা করে রেখেছিলাম, সেটাকেই আমি ঢেলে দেব। তো মিক্সি থেকে ভালো করে একটা চামচের সাহায্যে আমি কেচে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কেচে কেচে বের করে নিতে হবে। বের করে তারপরে এখন এটাকে ভালো করে আটার সাথে, আটা ময়দা তারপর যে আমি সুজিটা দিয়েছি, সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো যতটুকুই মিশিয়ে আমি চেষ্টা করব ভালো করে মিশাতে। তো এই যে এখানে মিশাচ্ছি। এবার কি করব, রুম টেম্পারেচারে রাখা দুধ ঢেলে দেব। দুধ দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে আমি চামচ দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। আমি এখন চামচ দিয়ে আর মিশাবো না, আর আমি হাত করব। ওই যে একটা কি বলে এটাকে, আমি নামটাও ঠিক জানি না, সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মানে ব্যাটারটাকে মেখে নিতে পারেন। তো খুব ভালো করে আমি মেখে নিই। আর দুধ কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশাতে হবে। তো এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো ব্যাটারটাই তৈরি হয়ে গেল। দেখুন আমি ভালো করে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার বেশি ঘনও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। একদম ঘনও হয়নি, পাতলাও হয়নি, একটু মিডিয়াম সাইজ রেখেছি। তো এখন এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে এবার আমি নারিকেল, যেহেতু আমার নেই, নারিকেল দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলোকে কেটে
আমি কুচি কুচি করে কেটে মালপোয়ার ব্যাটারটাতে দিয়ে দেবো। আর কাজুটাকে যত মানে কুচি কুচি করা যায় তত ভালো। গোটা গোটা থাকলে হবে কি, মালপোয়াটা যখন ফুলবে তখন ফেটে যাওয়ার ভয় থাকবে, তাই একদম সরু সরু করে আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কি সরু সরু করে কাটছি, বড় বড় কাটা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই যে কিশমিশটাকেও আমি কেটে নিচ্ছি। কাজুটা কিশমিশটা আমার কুচানো হয়ে গেছে, এবার ব্যাটারের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে কতক্ষণ রেখে দেবো। চামচটার সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে এক জায়গায় থেকে না যায়। আর আমি এগুলো করতে করতে আমার আধ ঘন্টা হয়ে গেছে। ব্যাটারটাও আমার বেশ রেডি হয়ে গেছে, সুজিটাও ফুলে গেছে। সুজি যত ফুলবে তত মালপোয়াটা ভালো হবে। তো সুজিটাও এবার ফুলে গেছে, আমি এবার মালপোয়াটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে, তো এই যে মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল যে হাতাগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন। তো এই যে আমি কাপটা দিয়ে বানাবো, কাপটা দিয়ে দিতে সুবিধা হবে। তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মালপোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা দেখতে পাচ্ছেন পুরো গরম হয়ে গেছে। এই যে আমি ছেড়ে দিয়েছি মালপোয়া। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি পুরা দেখাই যাচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটাকে পুরা কমিয়ে রেখেছি। আর লো ফ্লেমে ভাজতে হবে, না তো হবে কি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে দেখেছেন যে মালপোয়াটা হয়ে গেছে, লুচির মতো ফুলে উপর দিকে ভেসে গেছে, আমি ধরিও নি। তারপরে এখন এভাবে নেড়ে চেড়ে দুইও পিঠ ভেজে উল্টে পাল্টে আমি ভেজে নেব। কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে না মালপোয়াটা। তো সঠিক পদ্ধতিতে যদি মালপোয়া বানানো হয়, সব কিছু পরিমাণ ঠিক দিয়ে মালপোয়া বানালে মালপোয়া এভাবেই লুচির মতো ফুলবে। তো আমি যেভাবে যেভাবে বানালাম এইভাবে আপনারাও বানাবেন, দেখবেন এইভাবে ফুলবে। সামনে তো রথ আসছে, রথ স্পেশাল আপনারা বাড়িতে এভাবে আমের মালপোয়া বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আমার তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এটা লুচি। তো এইভাবে আমি উল্টে পাল্টে একদম লো ফ্লেমে দুইও পিঠে ভেজে তারপরে একটু তেলটা সেকে তুলে নেব। যে তেল সেকে নিচ্ছি এভাবে সাইড করে রেখে, যাতে সেতে মালপোয়াতে তেলটা কম আটে, মানে কম থাকে। তো আমি আরও দুটো একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই যে এখানে তেলটার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি, কিভাবে ফুলে ওঠে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দিয়ে দিলাম আমি আরেকটা, এটা আমার সেকেন্ড নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করি, যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা কম আছে। তো দেখতেই পাচ্ছেন লেগে থাকেনি, পুরা উঠে আছে, যে লুচির মতো ভাসছে তেলে, হাবুডুবু খাচ্ছে। তো এভাবে আমি দুইও পিঠকে একদম উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজতে ভাজতে না আমি কি বলবো, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে মনে হচ্ছে যে এখনো খাই খাই লাগছে। আর কালারটাও কি সুন্দর হয়েছে না, আম দাওয়াতে কালারটা এত সুন্দর হয়েছে। আমের তো একটা নিজস্ব কালার থাকে না, আমের কালারটা। তো এই যে এইভাবে আমি দুটোকেই ভেজে নিয়েছি, তেল ছেঁকে এখন তুলে নেব। আমি দুটো এই কারণেই দেখাচ্ছি, মানে আমার নিজেরও ভালো লাগছে যে লুচির মতো যে মালপোয়াটা ফুল। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে না দেখতে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনই লোভনীয় হবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রথ স্পেশাল এই আমের মালপোয়াটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।